আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব। আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা। দেখো টেলোফেজ পর্যায়ে ক্রোমোসোমের আকার কেমন? সরু ও লম্বা। 2 দেখো ক্রোমোসোমের পানি যোজন ঘটে কোন পর্যায়ে? টেলোফেজ। 3 দেখো কোষ স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন হয় কোন বিভাজন প্রক্রিয়া? এটি হচ্ছে মাইটোসিস। তারপর দেখো মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মূলের অগ্রভাগ ও মুকুলে। তারপর দেখো প্রোসেস পর্যায়ে ক্রোমোসোম কয়ভাবে বিভক্ত? 2 ভাগে। তারপর দেখো কোষ ধাপের ক্রোমোসোম দেখতে আই আকৃতি হয়, এটি হচ্ছে এনোফেজ। তারপর দেখো জাইগোট বলতে কি বোঝায়? এটি হচ্ছে ডিপ্লয়েড কোষ। তারপর দেখো কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? এটি হচ্ছে ফুসেফ। তারপর দেখো নিচের কোন জীবে অ্যামাইনোসিস কোষ বিভাজন দেখা যায়? এটি হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর দেখো মস ও ফার্ন উদ্ভিদের রেণুধর মাতৃকোষে কোষ বিভাজন ঘটে মিওসিস। তারপর দেখো প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো কেমন থাকে? কাটু ও মুঠা। তারপর 12 দেখো কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? অ্যানাফেজ। তারপর দেখো কোন ধাপে ক্রোমোসোম সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়? অ্যানাফেজ। তারপর দেখো বুদ্ধি ও ওজন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য? এটি হচ্ছে মাইটোসিস। তারপর দেখো কোন পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? মেটাফেজ। তারপর দেখো কোন বিভাজনের ফলে জীবদেহের প্রতস্থান পূরণ হয়? মাইটোসিস। তারপর দেখো মানুষের দৈনিক বৃদ্ধি হয় কোন বিভাজনের ফলে? এটা হচ্ছে মাইটোসিস। তারপর দেখো কোষ বিভাজন প্রক্রিয়ার কিউরিকাইনোসিস ঘটে? মাইটোসিস।